হাই রে বোন, জামাইরে চেতায় মনে হয় কাজটা একেবারেই ভালো করি নাই। জামাই আমার রাতে বলছিল গরিবের বিরিয়ানি খাবে। সকালবেলা উঠে কি তুমি গরিবের বিরিয়ানি রান্না করে দিতে পারবা? একটু সকাল সকাল উঠো, খেয়ে দিয়ে বাইরে যাব। আমিও পেস্ট টেস্ট চালায়া এমন ঘুম দিছিলাম, একেবারে উঠতে উঠতে সকাল 7:30। জামাই তো চলে যাবে 8টা 8:30টার মধ্যে। গরিবের বিরিয়ানি হলেও তো সময় লাগবে রাঁধতে নাকি। জামাইটা আমার মনটা খারাপ করে সকালের পান্তা পানি খেয়ে চলে গেল তার কাজে। মনটা আমার খুবই খারাপ লাগছে যে বেচারার জন্য আমি একটু গরিবের বিরিয়ানি রান্না করে দিতে পারলাম না। তো সবাই কেমন আছেন আপুরা ভাইয়ারা একটু জানাবেন। আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। সকালে তো রান্না করতে পারিনি, তো দুপুরবেলায় গরিবের বিরিয়ানি রান্না করার জন্য চলে এসেছি। তো ওখানে 1 কেজি ভাতের চাল নিয়েছিলাম, আর ভাতের চালটা আমি শিখাকে দিয়ে ভেজে আমি এই যে পানির মধ্যে ভিজিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ অনেক কাজই পারি, কিন্তু এই চাল ভাজা কাজটা আমার দিয়ে খুব ভালো হয় না। শিখাকে বললাম, শিখা খুব সুন্দর করে ভেজে দিল, আর এই তো আমি পানির ভিতরে ভিজিয়ে দিলাম। একেবারে ইউনিক একটা খাবার। জামাই বলেছে আর করে দিব না, তা তো হয় না, কিন্তু সকালে বলেছিল সকালে পারেনি, তাই চলে আসলাম দুপুরে রান্না করতে। এখানে বিরিয়ানি রান্না করার জন্য যা যা মশলা লাগবে সব দিয়ে দিয়েছি। পেঁয়াজ, গরম মশলা এগুলো সব ভেজে নিয়েছি, কাঁচা মরিচ একটু ভেজে নিয়ে এর মধ্যে আদা রসুন জিরা বাটা, হলুদ, লবণ, মরিচের গুঁড়া সবকিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই সাইডে কষাতে দিয়ে চলে আসলাম এই চালটা ধুয়ে নিতে, মানে ভেজে নেওয়া চালটা। তো ভেজে নেওয়া চালটা যেহেতু আমি চাল তো ধুয়ে তো আর ভাজা যায় না, ভেজে নেওয়ার পরে তো চাল ধুতে হবে। চাল না ধুলে তো এটা খাওয়া যাবে না, যতই ভাজা হোক না কেন। তো খুব সুন্দরভাবে এখন 2বার 3বার করে আমি ভালো করে কচলে কচলে ধুয়ে নোংরা পানিটা ফেলে দিচ্ছি, মানে পরিষ্কার করে নিচ্ছি এক কথায়। বিরিয়ানি বলেন বা খিচুড়ি, এভাবে কে কে খেয়েছেন একটু কমেন্টে জানাবেন। তো আমি আজকে করে নিচ্ছি। এই খাবারটা কিন্তু গ্রাম অঞ্চলে যারা গ্রামের পাট কিষান খেতে কাজ করে তাদের জন্য কিন্তু রান্না করে দেওয়া হয়। শুধু পাট কিষানই খায় না, বাড়ির ফ্যামিলির মানুষ যারা থাকে তারাও খায়, কিন্তু অনেক বেশি মজার, অনেক বেশি ভালো লাগে। যদিও আমি ফার্স্ট টাইম করছি, কিন্তু একজনের হাতে খেয়েছিলাম, তো আজকে আমি নিজেই করছি। অনেকদিন থেকে ভাবছি এই রান্নাটা করব, কিন্তু আজকেই করে নিলাম, জামাই যেহেতু বললো। তো মশলাগুলোর মধ্যে চাল দিয়ে দিয়েছিলাম আর ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। আর আজকের ওয়েদারটা এত সুন্দর, আকাশটা দেখে মনে হচ্ছে শরতের মতো লাগছে। এদিকে কিন্তু আমার চালটা কষিয়ে নেওয়া মানে ভেজে নেওয়া হয়ে গেছে। এই চালটা কিন্তু 2বার ভাজতে হলো, দেখে বুঝতেই পারছেন। প্রথমে একবার খোলাতে ভেজে নিয়েছি, মানে কড়াই ভেজে নিয়েছিলাম, তারপরে আবার মশলার সাথে ভেজে নিলাম। যাই হোক, ভাজা টাজা শেষ। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আমি ভেবেছিলাম যে পানি মনে হয় আমার বেশি দেওয়া হয়ে গেল কিনা, তো না, দেখছি পারফেক্টভাবে পানিটা দেওয়া হয়েছিল। এটা সিদ্ধ হয়ে গেছে যতটুকু আমি পানি দিয়েছিলাম। আর এর মধ্যে জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। তারপরে যে সকালবেলাতে মুরগির মাংস কষিয়ে রেখে দিয়েছিলাম, তো মুরগির মাংসটা দিয়ে দিলাম। মানে জামাই আমার বাইরে যাওয়ার সময় তারপরে আমি মুরগির মাংসটা রান্না করে রেখে দিয়েছিলাম, যেহেতু বলে গেছে আর না রান্না করলে কেমন হয়। মাংসটা আমার রান্না করাই ছিল, তো কিছুক্ষণ পরে আমি এই তো মাংসটা দিয়ে মিলিয়ে দিলাম আর কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে এক্সট্রা ফ্লেভারের জন্য, বেশি টেস্টের জন্য আমি ঘি দিয়ে দিয়েছিলাম। দিয়ে এখন আমি সুন্দরভাবে দমে রেখে দেবো কিছুক্ষণ। দমে রেখে দিলে রান্নাটা আমার মোটামুটি হয়ে যাবে। খেতে ইচ্ছে করেছিল, আর রান্নাটাও এত বেশি মজার হয়েছিল, আমি ভাবতেই পারিনি যে প্রথম রান্নাতে এত সুন্দর হবে। এটা শুধু গল্প কথা না, আসলে আসলে অনেক বেশি মজার হয়েছিল। ভিডিও আমি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত কিভাবে রান্না করতে হয় দেখালাম। যারা আপনারা খাননি একবার ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। জামাই তো আমার খেয়ে অনেক বেশি খুশি হয়ে গেছে। আসলে ও কিছু খেতে চাইলে আর সেটা যদি ঠিকঠাক মতো করে দিতে না পারি খুবই খারাপ লাগে। শুধু আমি না, প্রত্যেকটা স্ত্রী তাই। স্বামী কিছু খেতে চাইলে আর সেটা ঠিকঠাক মতো না দিতে পারলে অনেক বেশি খারাপ লাগে। এই রান্নাটার নাম কি আসলে আমি জানি না, তবে শিখা বলছিল এটা নাকি গরিবের বিরিয়ানি, সেই কারণে আমি মজা করে গরিবের বিরিয়ানি বলছিলাম। গ্রামে যারা থাকে তারা কিন্তু অনেক যত্ন আর ভালোবেসে সব রান্নাগুলো করে। যাই হোক, আমার রান্না তো কমপ্লিট হয়ে গেছিল। এরা বাবা ছেলে কিন্তু চুলাতে যখন রান্না হচ্ছিল তখন থেকে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিল। খাবারটা এত বেশি পছন্দ হয়েছিল তারা আবার নিচ্ছে। সত্যি কথা কি, আমার কাছে মনে হচ্ছিল বাসমতি চাল দিয়ে রান্না করেছি, আর স্বাদটাই আলাদা। খিচুড়ির মতো না, বিরিয়ানির মতো না, একেবারে স্বাদটা আলাদা। তো আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।